কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় মাদারীপুর শহরে স্থাপিত অন্তত ১৫০ সিসি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সিসি ক্যামেরা ভেঙে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। এতে চরম নিরাপত্তা ঝুঁকিতে মাদারীপুর শহর। এদিকে পুলিশ বলছে, অপরাধীদের ধরতে অভিযান চলছে। মাদারীপুর সংবাদদাতা সাইফুল ইসলামের তথ্য ছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। মাদারীপুরের গোলবাড়ি এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়। প্রশাসনিক কাজে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত এ পথে। স্থানীয়রা বলছেন, সড়কটিতে থাকা অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলন চলাকালে জেলা জজ আদালতের সামনে বসানো ও এলজিডি অফিসের মূল ফটকে বসানো সিসিটিভি ক্যামেরাটিও ভেঙে ফেলেছে দুষ্কৃতিকারীরা। এতে শহরে চলাচলে তৈরি হয়েছে চরম অনিরাপত্তা। মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না, সবসময় তারা আতঙ্কের মুখে থাকে। সবাই নিরাপত্তাহীনতা বা ভর্তি কখন আবার আমাদের উপরে হামলা করে আসে। ১৫০টি সিসি ক্যামেরা এই দুর্বৃত্তকারীরা ভেঙে ফেলেছে। সাধারণ মানুষও কিন্তু এই সিসি ক্যামেরার জন্য তারা খুব নির্বিঘ্নে নিরাপদ মনে করত, যেটি এখন তাদের মধ্যে আতঙ্ক রয়েছে। অপরাধ আড়াল করতে পরিকল্পিতভাবে ক্যামেরা ভাঙা হয়েছে বলে জানায় পুলিশ। তবে নিরাপত্তা নিশ্চিতে দ্রুতই সব ঠিকঠাক করা হবে বলে জানান এই কর্মকর্তা। ধ্বংস করার ঠিক আগের মুহূর্তের ফুটেজ থেকে তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং আমরা তাদেরকে আটক করছি। যে স্বাভাবিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমরা মেরামত কার্যক্রম শুরু করেছি। হয়তো খুব দ্রুতই সকল ক্যামেরা সচল হয়ে যাবে। সৈয়দ মাহমুদ, RTV।